হ্যালো, আমি আজকে কুসকুস রান্না করে দেখাবো। তো এটা হলো ডেলিশিয়াস মারাক্কাশ কুসকুস রান্না। যারা ইউরোপে থাকি আমরা সবাই তো চিনি, কিন্তু যারা বাংলাদেশে থাকি তারা চিনি না। চলুন দেখা যাক। ফার্স্টে আমি বাটার দিয়ে দেব। বাটার দেওয়ার পর আমি দিয়ে দিব যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, রাইসটা। এটার নাম হলো, ফ্রান্সে বলে কুসকুস। তো এটা দিয়ে বাটারের মধ্যে আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, কেন আমার ছোট মেজো ছেলে অনেক পছন্দ করে এটা আরাবিয়ান ডিশ। তো আমি পুরাভাবে দিতে পারতেছি না, রোজার পরে ইনশাল্লাহ ভালোভাবে দিব। তো আমি এখানে লবণ দিয়ে দিছি। এখন আন্দাজ মতো পানি দিয়ে দিব। মানে আমরা বাংলাদেশে যেভাবে খুদের ভাত রান্না করি সেম এরকম, একদম খুদের ভাতটা একটু টাইম নেই, এটা আর একটু তাড়াতাড়ি হয়ে যায়, 3 মিনিটের মধ্যে হয়ে যায়। তো যে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর এই যে এইভাবে করে নিলাম, হয়ে গেল। কিন্তু কুসকুসটা রান্না করে ছিদ্রওয়ালা পাতিল আছে একটা পাত্র, তো ওইটার মধ্যে, তো আমি ওইটার মধ্যে ঝামেলা মনে হলো রোজার মধ্যে, তাই এইভাবে রান্না করে নিলাম সহজে। এখন রান্না করব আমি, সেটা হলো কুসকুসের সবজি। সবজিটার মধ্যে অত একটা মশলা যায় না, তারপর আমি আমার মতো করে দিচ্ছি। যারা আরাবিয়ান ওরা এত মশলা দেয় না। আমি আদা রসুন বাটা দেওয়ার পর একটু ধনিয়া পাউডার, জিরা পাউডার আর একটু হলুদ পাউডার দিয়ে দিলাম। এটা নামমাত্র মশলা, এটার মধ্যে তো শুধু লবণ আর আদা। তারপর গাজর দিয়ে দিলাম। গাজর দেওয়ার পর এটা ফ্রান্সে বলে কোরশেট, তার আমরা বলি ইংলিশে যদি হয় জুকিনি। এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এটা তো একটা কষায় না, বাট এটার সাথে পানি দিয়ে দেয় সাথে সাথে হালকা, ওরা যারা আরবিয়ান স্টাইল রান্না করে। তা আমিও পানি দিয়ে দিলাম একটু। তা আমি একটু কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম পশেষ হলো যেটা কি চানা বুট। এই তো রান্নার ফার্স্ট পরে এটা হলো এইভাবে লুক আসলো। তো আমরা সবাই খাই না, তো আমার ছেলে খাওয়ার জন্য রান্না করছি, তো একটা প্লেটে নিয়ে এইভাবে দেখালাম। যদি আমার চ্যানেলটা কারো ভালো লাগে